কালী কলকাতা वाली যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাব। তো কালী তো সমর্থক, কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায়, এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাই তো আমরা সিম্বলাইজ করছি। আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে, আপনি তো ওখানে কালমাসকে রাখতে পারলেন না, আপনি তো ওখানে আপনার 10 ক্যাপিটালের বইটাকে অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে। সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে, ওর এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায়, এটা তোমরা চেনাচ্ছি। অভিষেক রাজনৈতিক দলের সভাপতির অভিষেক হয় না, রাজনৈতিক কর্মীকে একটা নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়। আগে যা দেখেননি এখন দেখবেন সেটা, কারণ এটাই নতুন ভারত, নতুন প্রজন্মের ভারত। আপনি এতদিন পর্যন্ত যা দেখেননি এবার সেটা দেখবেন, কারণ আগের বাংলায় এটা ছিল না। আগের বাংলায় আপনি তো ছোটবেলায় বইতে রামধনু পড়েছিলেন, এখন রংধনু পড়েছেন। আপনি কোনোদিন শুনেছেন বিধানসভার প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন হাম দো হামারা দো নেই হাম দো হামারা চার হোনা চাইয়ে? আপনি আগে কোনোদিন শুনেছেন? তো সেটার তো কাউন্টার হবেই।